Okay, so now we will do this grammar section. Okay, Anna, are you ready? Yes, miss. Yes. So this is chapter lesson 25, that is punctuation and capitalization. তার মানে এটার পুরোটাই হচ্ছে বিরাম চিহ্ন। বাংলাটা কি বলে? বিরাম চিহ্ন। পাংচুয়েশন অর ক্যাপিটালাইজেশন এটাকে কি বলে? বিরাম চিহ্ন। ঠিক আছে? তাহলে কি বিরাম চিহ্ন বলছো? মানে পাংচুয়েশনটা আমরা শোনো, আমরা কখন ব্যবহার করি? মনের ভাব ভাষাতে স্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলোকে পাংচুয়েশন মার্ক বলে। তাহলে আমাকে বলো তো দেখি, রিডিং করতে পারো কিনা? ক্যান ইউ রিড? ইউ আর মনের বাংলা ভাব মিডিয়াম, নো? তো ইউ জাস্ট রিড দ্য বাংলা অলসো। মনের ভাব ভাষাতে স্পষ্টভাবে। সুস্পষ্টভাবে হুম। সেন্টেন্সের মধ্যে বা শেষে কিছু চিহ্ন ব্যবহার করে এই চিহ্ন সমূহকে বলা হয় পাঞ্চুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন। পাংচুয়েশন মার্ক। আচ্ছা, তাহলে এবার পাংচুয়েশন মার্ক গুলো দেখি। ফুল স্টপ, এই যে আমরা দেখতে পাচ্ছি ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রোফি, হাইফেন, ড্যাশ, ব্রেকেটস। তুমি বলো তো আমাকে। হুম। ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট, নোট অফ নোট অফ, ইন্টারোগেশন, নোট অফ এক্সামিনেশন, না, ইনভার্টেড কমা, এক্সক্লেমেশন, এক্সামিনেশন কেন হবে? এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন, হুম। তারপর and brackets and এটা dash. না, এটা হচ্ছে ইনভার্টেড কমা। এটা কি বলো? ইনভার্টেড In, কমা। inverted comma, দেন অ্যাপোস্ট্রোফি, তারপর হাইফেন, hyphen, ড্যাশ, দেন লাস্টের ওয়ান কি? ব্রেকেটস। yes, মনোযোগ নাই, মনোযোগ দিতে হবে। এবার দেখো, ওয়্যার উই ইউজ ফুল স্টপ, কোথায় আমরা ফুল স্টপ ইউজ করি? ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করে সম্পূর্ণভাবে থামার জন্য অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এই full সেন্টেন্স গুলোর stop শেষে দ্বারা ফুল স্টপ সবচেয়ে ব্যবহার দীর্ঘ করা হয়। বিরতি ইসলো, তুমি আমার কথাটা শোনো। তাহলে কোথায় দেখো, অ্যাসারেটিভ, ইম্পারেটিভ এন্ড অপারেটিভ সেন্টেন্সের শেষে এটা ফুল স্টপ ব্যবহার করা হয়। যেরকম দ্য বয় গোজ টু স্কুল, ওপেন দ্য নিচে ডোর, মে ইউ লিভ লং। পেয়েছি? আচ্ছা, তারপরে দেখো সংক্ষিপ্ত ওয়ার্ড বা শব্দের ফুল স্টপ বসে, যেরকম দেখো সংক্ষিপ্ত বিএ, এম এ, ইউএসএ, ডক্টর। এবার আমরা দেখি কমা। কমা কি? সবচেয়ে কম সময় থামার জন্য কমা ব্যবহার করা হয়। সেন্টেন্সের মধ্যে একই পার্শ্বপ্রীফিক্স ভুক্ত দ্বয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলোতে কমা এবং কমা দ্বারা আলাদা করা হয়। আমরা এক্সাম্পল পড়ি, দেখো আহানাফ, এই দেখছো তোমার নাম আছে আহানাফ, আদনান, আয়মান এন্ড আবরার আর ব্রাদার। দেখো এন্ড এর আগে কমা দিয়েছে? নো। না, তাহলে এন্ড এর আগে কমা হবে না, বাট এখন দেখা যাচ্ছে বিভিন্ন সাহিত্য মানে দেখা যায় গল্প এন্ড এর আগে কমা দিচ্ছে। আচ্ছা, কেউ সম্বোধন করে কিছু বলা হলে সেটি প্রথমে বসে এবং সে নামের শেষে কমা হয়, এবং নামটি যদি সেন্টেন্সের শেষে থাকে তবে নামের আগে কমা বসবে। যেরকম আকি ডু দ্য ওয়ার্ক, আমি যদি বলি আহানাফ ডু দ্য ওয়ার্ক, তাহলে আহানাফের পরে কমা। আবার যদি বলি হাউ আর ইউ আহানা, তখন এই যে হাউ আর ইউর পরে কমা দিয়ে আহানাফ দিলাম, তারপরে কোশ্চেন সাইন। গট ইট? yes, miss. ওকে। দেন নাম্বার 3, সেন্টেন্স বা বাক্যের শুরুতে যদি ইয়েস, নো, সরি, গুড মর্নিং থাকে তবে এদের পরে কমা বসে। আর প্লিজ যদি সেন্টেন্সের শেষে থাকে তবে প্লিজের পূর্বে কমা বসবে। যেরকম দেখো ইয়েস, কমা, আই উইল মিট ইউ টুমরো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কমা, দেন প্লিজের আগে কমা দিলাম। বুঝতে পেরেছি? হ্যাঁ, yes, miss. নাম্বার 4,
ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসবে। যেরকম দেখো, হি সেইড, কমা, এটা রিপোর্টেড ভার্ব, হি সেইড, কমা, এই যে কোটেশন, আই শ্যাল গো। আর কোটেশনের একটা বিষয় আগেই বলে রাখি, দেখো এটা সেন্টেন্স দিলাম, ফুল স্টপ হোক, এক্সক্লেমেশন হোক, যাই হোক, এইটার পরে হবে এই কোটেশনটা। দেখতে পাচ্ছো? তোমাদের কোটেশন। পাংচুয়েশন আছে, এই যে কোট করা, এরকম এই যে দুইটা থাকে কোটেশন। ঠিক আছে? মানে যে এলিফ্যান্ট কোটেশন। এই যে ধরো, এরকম করে কারো উক্তিটা কোটের মধ্যে রাখতে হয়। ধরো আহনাফ বলল যে আমি ক্ষুধার্ত। আহনাফ সেড দ্যাট হি ইজ, বা আহনাফ ইজ হাংরি। এই যে আহনাফ, তুমি বললা যে তুমি হাংরি, আই এম হাংরি, তাহলে এই যে এখানে এই কোটের মধ্যে লেখা থাকবে। বুঝছো আহনাফ? হ্যাঁ, ইয়েস মিস। আচ্ছা, এগুলো পরে কিন্তু নিজে রিডিং পড়তে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। তারপরে দেখো সেমিকোলন, এটা ভালো করে পড়ো, আমি তোমাকে একটা কিছু এক্সারসাইজ দিব, দেখি তুমি পারো কিনা। ওকে, ওকে, সুন্দর হবে। সেমিকোলন দেখো, তারপর therefore, yet, however, so, otherwise, still ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সের পূর্বে সেমিকোলন বসে। যেরকম দেখো, হি ইজ সিক, সো, এই যে কনজাংশন, এটাকে আমরা এই সেমিকোলন দিয়ে দিলাম। সো হি ক্যান নট গো টু স্কুল। বুঝতে পেরেছি? ইয়েস মিস। নাও তারপর শেষ না? এবার আমরা দিচ্ছি কোলন। হুম। খেয়াল করো, উদাহরণ কিংবা কয়েকটি জিনিস পরপর উল্লেখের পূর্বে কোলন বসে। যেরকম দেখো, দ্য কমন ফ্রুটস অফ বাংলাদেশ আর, এই যে এখন আমরা উদাহরণ দিচ্ছি না, কি কি বাংলাদেশের ফ্রুটস, ম্যাঙ্গো, ব্যানানা, জ্যাকফ্রুট। ওকে, এই যে এই জন্য এটা কোলন দিলাম, কোলন দিয়ে আমরা এক্সাম্পল গুলো দিলাম। নোট অফ ইন্টারোগেশন আমি পড়বো না, তুমি বলো এই সাইনটা কখন হয়? when we যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝাতে হয় তাহলে তার শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন, যেমন যে তার মানে, হোয়াট ইউ, হোয়ার আর ইউ গোয়িং। ইউ গট আ স্টার, মানে যত ধরনের কোশ্চেন, তাহলে আমরা কি করি, কোশ্চেন মার্ক, নোট অফ ইন্টারোগেশন। এবং এক্সক্লেমেশন কোনটা? এক্সক্লেমেশন আনন্দ, দুঃখ, বিস্ময়, আশ্চর্য ইত্যাদি যদি আকস্মিক আবেগ প্রকাশ হয়, তাহলে আমরা কি করি, নোট অফ এক্সক্লেমেশন। যেরকম অ্যালাস, আই এম আনডান, হাউ ফাইন দ্য বার্ড ইজ, পাচ্ছি, পেনটা ছাড়ো। ইসলামিক ড্রেসিং। ইনভার্টেড কমা দেখো, এই যে বললাম না ইনভার্টেড কমা, এটাকে কি বলে বলো? ইনভার্টেড কমা। দ্য ম্যান সেইড, কমা, আই উইল গো হোম, এই যে ইনভার্টেড কমা দিয়ে শেষ হলো। আরেকটা হচ্ছে, এই যে যখন আমরা কোটেশন মানে ইনভার্টেড কমার মধ্যে রাখবো, তখন ওই প্রথম সেন্টেন্সটা বড় হাতের হবে। আই তো এমনও বড় হাতের হয়। বুঝছো? ইয়েস। কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে ইনভার্টেড কমা হয়। যেরকম দেখো, হ্যারি পটার, এটা একটা নাম আমরা করলাম, ইজ এ ফেমাস বুক, দিস ইজ আ ফেমাস বুক। আমরা একটা, মনোযোগ দিচ্ছে আহানা? হুম। আচ্ছা, তারপর দেখো হাইফেনটা কখন ব্যবহার করি। হাইফেন একটা ছোট্ট রেখা, যৌগিক শব্দের শব্দগুলোকে যোগ করতে হাইফেন ব্যবহার করা, যেমন ফাদার ইন ল, মাদার ইন ল, তাই না? এই যে ফাদার ইন ল, তিনটা ছোট ছোট ওয়ার্ডকে আমরা একসাথে করেছি যৌগিক, তো এই যে যৌগিক করতে হলে এই হাইফেন, এ তাহলে এই একটা ওয়ার্ডই ধরা হয় এটাকে, একটা ওয়ার্ড। ঠিক আছে? ইয়েস। তারপরে ব্রেকেট আমরা যদি দেখি, আচ্ছা সরি, ড্যাশ আছে। ড্যাশ হচ্ছে হাইফেনের চেয়ে একটু বড়, তাহলে ড্যাশটা হচ্ছে হাইফেনের চেয়ে একটু বড়। চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন বোঝাতে ড্যাশ ব্যবহার করা হয়। হি সোল্ড মেনি থিংস কি লাইক আছে ওখানে? ওদিকে কি ল্যান্ড, দেখছো? ফার্নিচার। আনা, তুমি ওদিকে তাকাচ্ছ কেন, কি আছে বলো? ওদিকে মিস আছে আরেকজন, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা মিস আছে ওখানে, না, দুজন, না। দুইজনের কাছে একসাথে পড়তেছি আমরা, হাউ পসিবল? নো, না। আচ্ছা, সরি বলো মিসকে। আচ্ছা সরি। তাহলে দেখো, ব্রেকেটস এর ব্যবহার দেখো, কোনো কিছু ব্যাখ্যা করতে ব্রেকেট ব্যবহার করে। যেরকম আই হ্যাভ লস্ট অল, এখন এই অলটাকে এক্সপ্লেইন করেছে, কি অল, কি কি ছিল?
আই হ্যাড 10,000 টাকা উইথ মি, তার মানে এই অলটাই পুরো 10,000 টাকা নিয়ে গেছে, মানে হারিয়ে ফেলছে। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, আরো দুইটা পেজ বুঝাবো, তারপর তোমাকে আমি করতে দিব। এবার আমরা যাচ্ছি ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স। কোথায় কোথায় আমরা ক্যাপিটালাইজেশন করব, ক্যাপিটাল লেটার ব্যবহার করব, একটু মনোযোগ দিব। কোথায় কোথায়? প্রতিটি সেন্টেন্সের প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে, তাই না? এই দেখো তো, এই যে একটা সেন্টেন্স, দা, আমি কি দা ছোট হাতে লিখবো, এভাবে লিখবো? হ্যাঁ মিস। নো, কেন লিখবো? কোন সেন্টেন্সের প্রথম অক্ষরটা কি হয় বলো? ক্যাপিটাল লেটার, এটা তো নর্মাল। এই যে ক্যাপিটাল আই, দা। ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম লেটার বা অক্ষর ক্যাপিটাল হয়, যেরকম দেখো ইংরেজি একটা কবিতা, দ্য মিউজিক ইন মাই হার্ট আই পোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। তাহলে দেখা যায় এই যে দেখো প্রথম যেই লেটার গুলো, এগুলো বড় হাতে রয়েছে, দা, লং, আরো যা থাকবে সব বড় হাতে হবে। স্থান বা ব্যক্তির নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, যেরকম হি ওয়েন্ট টু ঢাকা, আই মিট কামাল ইয়েস্টারডে। বার, বার মানে কি বলো? বা মানে কি? বার মানে রবিবার। রবিবার, ভেরি গুড, সানডে। মাস, বিভিন্ন পর্ব, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল হয়, যেরকম মাই ফাদার কেম হোম অন মানডে, এই যে মানডে, সেন্টেন্সের মাঝখানে হলো এই যে মানডে, এমটা বড় হাতে হয়েছে। আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা এক্সামিনেশন, হ্যাঁ, তাহলে এটাও বড় হাতে হবে, আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন উইল বি হেল্ড অন নেক্সট নভেম্বর। বুঝতে পেরেছি? প্রোনাউন আই, ইন্টারজেকশন ও সর্বদাই ক্যাপিটাল লেটার হবে। বুঝতে পেরেছি? ইয়েস। আচ্ছা, লাস্ট, তারপর তোমাকে এক্সারসাইজ করতে দিব। ও কখনোই আই ছোট হাত বড় হাতের লিখে না মিস, জানেন? ও, আইটা সব সময়, আই ভেরি স্পেশাল। ও হচ্ছে, ওকে আমি পাগল হয়ে যাই আই, কোনোভাবেই সে আই ছোট হাত মানে এইটা সে আই অ্যাম মানে আই অ্যাম গোয়িং আই আই সেটা ও কোনো আই বড় হাতের লিখে না। আচ্ছা, এটা এই যে সেন্টেন্সের আই অ্যাম শুরুতেও আই গোয়িং, বড় হাতের লিখে না, মানে সেন্টেন্সের মাঝেও না, লিখে না। না, মানে কোনো ও সেন্টেন্স শুরু করতেছে ইন দিয়ে, হয়তো বা সে ইনের আইও ছোট হাতের। খাতা যখন কারেকশন করতে বসি সব আই গুলা আমার গোল 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 দাগ দিতে হয়। না, আমি আর কখনো এভাবে লিখবো না, ওকে আনা, এভাবে হবে, ওকে বাবা, হ্যাঁ। বড় হাতে হবে। আই তো স্পেশাল, লাইক ইউ আর স্পেশাল টু ইউর মম, তাই না? আমরা এটাও আমরা বলেছি যে স্পেশাল আই কখনো একা থাকতে আই একা থাকে না, এই কারণে আইকে সবসময় বড় হাতের রাখতে হয়। ওর আই দেখলে ওর মাথা গরম হয়ে যায়, ও আই আর বড় হাতের করে না, ওর আই ছোট হাতের থাকে সবসময়। আচ্ছা, তারপর 6 নম্বরটা দেখি, দেখো, কোন উপাধি, কোন পদবি বা প্রথম, এদের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়, যেমন দ্য হেডমাস্টার, এটা একটা পদবি, তাই না? দ্য হেডমাস্টার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, তাহলে হেডমাস্টারটা এইচটা বড় হাতের হবে। উপাধি বা তাদের অ্যাব্রিভিয়েশন সবসময় ক্যাপিটাল লিখতে হয়, যেরকম বিএ, এমএ, এগুলো ক্যাপিটালে লিখতে হয়। কোটেশনের প্রথম লেটার বা বর্ণ ক্যাপিটাল হয়, এটা আমি বলেছি, এই যে কোটেশন, এই যে কোটেশন, এই যে কোটেশন, হ্যাঁ, ইনভার্টেড কমা, এইটার পরের যে সেন্টেন্সটা এটা বড় হাতের হবে, মাস্ট। চিঠিপত্রে সম্বোধন করতে ক্যাপিটাল লেটার হয়, যেরকম মাই ডিয়ার মাদার, এই যে মাই, এটা তো প্রথম হলো মাদার। ডিয়ার স্যার, স্যারটা বড় হাতের হবে। তুমি যদি স্যার এভাবে লেখো হবে না, না কোথাও যাবে না, ঠিক আছে? তারপরে দেখো, পুস্তক বা পুস্তিকার নামের প্রথম ক্যাপিটাল হয়, দ্য কোরআন, দ্য অবজেক্ট। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি, দলের নামে প্রত্যেক ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয়, যেরকম ধানমন্ডি গার্লস স্কুল, দ্য অ্যাডভান্স পাবলিকেশনস। বুঝতে পেরেছি? ইয়েস। প্রতিষ্ঠানে পঠিত ভাষা সংক্রান্ত বিষয়সমূহের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেরকম ইংলিশ, বেঙ্গলি, ফ্রান্স, দিস আর দা, ভাষা সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো ক্যাপিটাল লেটারে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, হি হ্যাজ ফার্স্ট ইন হিস্ট্রি বাট ফেইলড ইন ম্যাথমেটিক্স, এই যে সাবজেক্ট দেখো,
হিস্ট্রি, ম্যাথমেটিক্স। জাহাজ, বিমান, ট্রেন বিখ্যাত স্থানের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। দ্য টাইটানিক, দ্য তাজমহল, দ্য মহানগর এক্সপ্রেস। ইটস a ট্রেন নেম। জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। যেরকম জাতি, দ্য মুসলিমস, দ্য ক্রিশ্চিয়ানস, দ্য সুন্নিস। বুঝতে পেরেছি? এখন ইয়োর কাজ ইজ 1 থেকে 22 পর্যন্ত আমাকে লিখে দেখাবে, এটা তোমার কাজ। পারবো না লিখতে? ওকে। পারবো। দ্য হ্যাঁ কোরআন মিস। ইজ আ হলি বুক অফ দ্য মুসলিমস। তাহলে কিভাবে লিখবো? খেয়াল করো। নাও শুরু করো। তুমি না শুরু করবো? ইউ স্টার্ট। আচ্ছা। আহ, আচ্ছা ওকে। প্রথমে এই যে কি রে? হুম? না, দ্রুত লিখবো এখন বাবা। কোথায় গেল? ওকে, now we can check this one. Okay, আচ্ছা, খুব খেয়াল 22। দেখো, খুব খেয়াল করো কোথায় কোথায় বড় হাতের হচ্ছে। আই মার্কিং। সবগুলো আগে নিয়ে আসি, তারপর না দেখবে না কয়টা হয়েছে। ওকে। দেখি তুমি না, কোনটা। দা কোরআন, এই যে টিটা বড় হাতের, কিউ বড় হাতের, মুসলিমস বড় হাতের, তিনটা দেখতে পাচ্ছি। লিজা, ধানমন্ডি, ডি, গার্লস স্কুল, এই যে মুসলিম, মুসলিম ছোট হাতের দিছো হয় নাই। হ্যাভ, এটা হবে জামান হুম। and কামাল, জে কে and সি, চিটগং। আচ্ছা লিজা, এই যে ধানমন্ডি ছোট হাতের দিছো, তারপর গার্লস ছোট হাতের কি বলছিল মিস প্রতিটা, এগুলা ছোট হাতের গুলো দেখছো ইয়ে যে যে কোনো লিজা প্রতিষ্ঠানের রিস নাম, ইন, এটা নাম না, একটা স্কুলের নাম, প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম, এই যে ধানমন্ডি গার্লস পুরাটাই স্কুল। ছোট হাতের দিছো। ওয়েট ঠেলো না আমাকে, আমি ইয়ে করে দেই। হ্যাভ, জামাল তারপর দেখো, এন্ড কামাল গান টু চিটাগাং, কই গেল চিটাগাং, এটা ঠিক I আছে। have visited London, France and many লন্ডন ছোট European হাতে হয় কেন? countries. চারটা। লন্ডন, ফ্রান্স এন্ড মেনি ইউরোপিয়ান। ইউরোপিয়ান কান্ট্রি। তিনটাই ছোট হাতের দিছো, হয় নাই মিস। দেখছো আমি কিন্তু পড়েছি এগুলো। আহানা, বাবু লিভড বাবু ইন এ lives in the village ভিলেজ of অফ রংপুর। রংপুর ডিস্ট্রিক্ট, এটা হইছে। আচ্ছা, তারপরে হোয়াট, হোয়াট এটা বড় ডিড হাতের আর এটাই। ডক্টর সে, পিছনে ইন্টারোগেটিভ সাইন কই? হ্যাঁ, এই যে এটা ইন্টারোগেটিভ সাইন থাকতে হবে, আদারওয়াইজ ইট উইল বি কাট ডাউন। ক্যান আমি, আই, আই তারপর ছোট আমরা হাতের 8 নম্বর, দিছো। দেয়ার ইজ আ বুক। দেন এই যে কমাগুলো খেয়াল করব, বুকের পরে কমা, স্পুনের পরে কমা, কাপের, কাপের পরে কমা দিতেও পারি, নাও দিতে পারি, এখন কিন্তু ইদানিং দিচ্ছে আর কি। এদিকে আচ্ছা, দেখো, দেয়ার ইজ এ বুক, বুকের পরে কমা নাই, মনে আছে সমজাতীয় শব্দের পরে কমা বসে, হুম। সেটা কই? দেয়ার ইজ এ বুক, এ স্পুন, কমা নাই, এ কাপ অ্যান্ড এ প্লেট অন দ্য টেবিল, হয় নাই, এই এটা তো ক্রস, দেখেছো। কিচ্ছু হয় নাই। আহনাফ দেখো, হি উইল গো টু কক্সেস বাজার, এই যে হিটা বড় হাতের, এটা ঠিক কক্সেস আছে। বাজার। হুম, তারপর ভুলই হয় কেন? হ্যাভ দেখো ইউ এদিকে দেখো। সিন দ্য যমুনা ব্রিজ, এই যে জে আর বি এবং হ্যাঁ, কোশ্চেন সাইন। এটা বলো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হোয়াট 11 নম্বর ডিড দেখো। লিমা সে টু ইউ, এই যে কোশ্চেন সাইন এবং লিমা এবং হোয়াট। এটা কত নম্বর ছিল? দ্য 11, এটা তো মেইন লিখবোই না। রিভার্স 12 আর নাম্বারটা কই? পিছে দেখো। দ্য মেইন the main রিভার, rivers এটা are 12 the নম্বর, তুমি 11 Podra, নম্বর লিখে the নিচ্ছ। Meghna, the Jamuna, the Kernaful. পদ্মের এই যে একটার মাঝখানে কমা নাই, হয়নি, ক্রস। দেখো দ্য কমন ফ্রুটস আর, Mangoes, bananas, কমা it is নাই, mangoes for a comma, ব্যানানা। bananas, pineapples, and guavas. Full stop. তুমি, তোমাকে এটা বলা আছে না যে সমজাতীয় শব্দগুলোর মধ্যে কমা হয়, বলেছি তো বারবার।
এই যে আলাদা করতে কতগুলো হবে না, ফলের নাম এটা লিখেছো? আলাদা করতে হবে। তো ফলগুলোর মধ্যে কমা দিব না, ব্যানানা, পাইনাপেল, গুয়াভা। কমা নাই, হয়নি, ক্রস। হোয়াট ইজ দ্য 14 নাম্বার। ক্যাপিটাল অফ বাংলাদেশ? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? আমি এটা তো হয়েছে। আহনাফকে পড়াই না, আহনাফের মাকেই পড়াইতেছি না। হ্যাঁ। তারপরে 15 নাম্বার দেখো কি লিখেছো, রাইস। রাইস কমা জুট সুগার কমা কেন দাও এন্ড নাই, জুট আর কমা মেইন দাও ক্রপস নাই, অফ সুগার বাংলাদেশ। কেন দাও নাই। এন্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। কমা দাও নাই, এটার জন্য এই সেন্টেন্স কাটা। এটা তো ঠিক আছে না? এইটুক দিয়ে আমি এই অফ বাংলাদেশ দিয়ে আমি কি করব? দেখো, 16 নাম্বার দেখো। আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার, ফুল স্টপ হবে। আমিনস, এই যে আমিনস, এখানকার অ্যাপোস্ট্রফি কই? অ্যাপোস্ট্রোফি, এই যে আমিনের। আমিনের বাবা। আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার, এটা বলেছি না? আমিনস মানে অনেকগুলো আমিন হয়ে যেত। আমিনস, এটা আওয়ার অ্যাপোস্ট্রফি। স্কুল টিচার্স, এই যে টিচারের নাম, টিচার্স অ্যাপোস্ট্রোফি নেম অ্যাপোস্ট্রফি মিস নাই। সুরাইয়া বেগম, এই যে মিস সুরাইয়া সুরাইয়া বেগম। বেগম, বেগমের বি বড় হাতের হবে, এটা ছোট হাতের দিছো। আল্লাহ সাওম, Long ছি। ago there was a great musician in Greece, এই যে আর একটু চেষ্টা করলে পারবো। গ্রিস, হ্যাঁ ইনশাল্লাহ পারবা। গ্রিস ছোট হাতের দিছো, হয় নাই। his name was Amir Hossein Chowdhury, he AHC। আমির হাসান, এই যে হাসানের এই ছোট হাতের, চৌধুরীর সি ছোট হাতের। ঠিক আছে। 20 তারপর নাম্বার, হাউ how আর ইউ are বকুল। you? বকুল আচ্ছা, হাও, এটা কি, এটা কি কি প্রশ্ন, you, কি সেন্টেন্স বাবা? how are হাউ you? আর ইউ বকুল। ইন্টারোগেটিভ। সাইন কোথায় Interrogative। শেষে? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে এখন আর হবে না, ক্রস। হোয়াট ইজ দ্য ম্যাটার? হোয়াট। but তারপরে the Podda is a big river, the pink। হাউ আর ইউ বকুল। হোয়াট ইজ দ্য ম্যাটার? হাউ আর ইউ বকুল। হ্যাঁ, জঘন্য অবস্থা। দুই একটা হয়েছে মিস, বাকি সবগুলোর মধ্যে কমা দেয় নাই কোনোটাই, আচ্ছা, কোনোটা এটাই বুঝতে তোমার পড়া থাকবে আহানা, তুমি পুরো পেজ গুলো পড়ে আবার এটাই আবার পরীক্ষা দিবে, বাকি স্ক্রিনশটটা কিছু আমাকে একটু হবে না। আবার দিবেন, আমি স্ক্রিনশটটা নিয়ে নেই। আপু ওকে গ্রুপে পড়াবো। পড়া দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, তারপর আপনি একটু নিয়ে নেন। আজকে রাতে তোমাকে আমি আবার ওটা কি 751 এ দিয়েছেন? জি জি। আচ্ছা, 751 থেকে আমি আর নিয়ে তারপর নিচ্ছি। আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আচ্ছা। অ্যান্সার সহ আর কি, সরি। ছি, 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 ছি। মেয়ে তাই তো চেষ্টা করলেই পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ। পারবে, ইনশাল্লাহ এবং পারবে। আরেকটা হচ্ছে যে কোশ্চেন মানে অ্যান্সার ছাড়া নেন, তাহলে ওকে দিতে পারবেন যে হ্যাঁ answer। হ্যাঁ, আমি দিচ্ছি miss। এই তো 22 নাম্বারটা, এই যে। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট একটু দাঁড়াও, আমি এভাবে করে নিই। ওকে, আনসার সহটা মিস। আনসার শর্টটা নেন নাই আগে? হ্যাঁ, ওটা ওটা নিয়ে নিই আমি। সমস্যা নেই, ওটা আমি পারবো। আচ্ছা, ওটা নিয়ে সমস্যা নেই। আর একটু চেষ্টা করলেই। ওদের তো আবার ইয়ে হিসাবে, এইভাবে সেন্টেন্স হিসেবে না দেয় না ওদের ওদের। আসলে হচ্ছে প্যাসেজ, মানে ছোট্ট একটা প্যাসেজ ইয়ে দিয়ে, থাকে তো। প্যাসেজের মধ্যে এত বেশি টুইক থাকে ওদের, হ্যাঁ হ্যাঁ অনেক টুইক। হুম। মানে ইনভার্টেড কমা অনেক বেশি, এইটা সেটা অনেক বেশি। ঠিক আছে আপু।